মুর্শিদাবাদের হিংসার ঘটনায় বহিরাগত তথ্য নস্যাৎ করল কলকাতা হাইকোর্টের তৈরি করে দেওয়া অনুসন্ধান কমিটি। এবং এই গোটা ঘটনায় হামলা চালিয়েছিল শামশেরগঞ্জ হিজলতলা থেকে আসা দুষ্কৃতীরাই, এমনটাই বিস্ফোরক তথ্য উল্লেখ রয়েছে রিপোর্টে। এরই পাশাপাশি পুলিশ যে নিষ্ক্রিয় ছিল সেই বিষয়টাও কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে, উল্লেখ রয়েছে রিপোর্টে, এবং যা নিয়ে ইতিমধ্যেই খোঁচা দিতে শুরু করেছে বিরোধীরা। এখানে ছিল শিবলিঙ্গ, ভেঙে একেবারে তছনছ করে দিয়েছে, সমস্ত কিছু ভেঙে দিয়েছে। ওয়াকফ প্রতিবাদের নামে অরাজকতা। হাইকোর্টের তৈরি কমিটির রিপোর্টে একের পর এক বিস্ফোরক তথ্য। রিপোর্টে বলা হয়েছে ধুলিয়ানের তৃণমূল কাউন্সিলর মেহবুব আলমের নির্দেশে হামলা হয়। 11 এপ্রিল কাউন্সিলরের সঙ্গেই আসে দুষ্কৃতীরা। গ্রামবাসীরা স্পষ্টত জানিয়েছেন যে কোনো বহিরাগত নয়, দুষ্কৃতীরা এসেছিল পাশের অঞ্চল থেকেই, পাশের জায়গাগুলো থেকে তারা উপস্থিত হয়েছিল এই শামশেরগঞ্জ মুর্শিদাবাদের মতন যে গ্রামগুলোতে সন্ত্রাস চালানো হয়েছিল সেই এলাকাগুলোতে। বেশ কয়েকদিন ধরেই চলেছিল মুর্শিদাবাদের হিংসা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন তারা কি জানতেন না যে ওয়াকফ আইনের বিরোধিতার নামে এই ধরনের তাণ্ডব চলতে পারে? যদি জানতেন তাহলে কেন তারা পদক্ষেপ নেননি? রিপোর্ট বলছে পুলিশকে বারবার ফোন করেন আক্রান্তরা, ফোন পেয়েও উত্তর দেয়নি পুলিশ। পুলিশের যে গাফিলতি ছিল তা মানছেন মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এতগুলা লোককে অ্যাসেম্বল করতে দেওয়া, একসঙ্গে জড়ো হতে দেওয়া অনেক সময়ের ব্যাপার। যদি লোকাল থানাগুলা ইনিশিয়েটিভ নিয়ে নিজের থানা থেকে যে লোক মুভমেন্ট করে কোথাও যাচ্ছে সেটাকে যদি আটকাতো, অবস্ট্রাকশন করতো, তাহলে এত বড় ঘটনা ঘটতো না। শুধু বেতবোনাতে 113টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বেছে বেছে হিন্দুদের বাড়িতে পেট্রোল দিয়ে আগুন ধরানো হয়। কি চলছিল সেই দিনগুলিতে একবার ফিরে দেখুন। বাড়ি তৈরি করার জন্য রেখেছিলেন টাকা, পুড়িয়ে ছাই করে দিল। দেখতে পাচ্ছি একেবারে 5 লাখ টাকা পুড়ে গেছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই সব আতঙ্ক নাকি এখনো কাটেনি মুর্শিদাবাদের গ্রামে গ্রামে। রিপোর্টে বলা হয়েছে এখনো আতঙ্কে অনেক মহিলা, বাড়িতে থাকতে চাইছেন না অনেকেই। বিএসএফ সরলে ফের হামলার আশঙ্কা রয়েছে গ্রামবাসীদের মনে। কোথাও ভুল ভ্রান্তি হয়েছে, আর আগামী দিনে এই ধরনের ঘটনা যেন আমাদের না ঘটে তার জন্য আমরা জায়গাতে পিস মিটিং হচ্ছে, কমিটি তৈরি করছি। আগামী দিনে আমাদের এই ভুলগুলা থেকে শিক্ষা নিয়ে সামনের দিনে যেন আমাদের শান্তির বাংলাকে যেন অশান্তি না করে। কিন্তু এগুলো কি স্রেফ ভুল স্বীকার করে কি সব দায় ছেড়ে ফেলা যায়? মুর্শিদাবাদের হিংসার রিপোর্ট প্রকাশ্যে আসতেই আরো একবার মুখ পুড়েছে শাসকের। 26-এর ভোটের আগে যা তীব্র অস্বস্তিকর। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।